এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর সাকসেস। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হুগলি জেলায় যে আজ অঙ্গনারী কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং আমি এই প্রশ্নগুলি সংগ্রহ করেছি অঙ্গনারী কর্মী পরীক্ষার্থীর কাছ থেকে। যেহেতু আপনার প্রশ্নের মধ্যে উত্তর করতে হয়েছিল, সেই কারণে আপনারা প্রশ্নপত্র বাড়িতে আনতে পারেননি এবং যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমি পেয়েছি সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। তাহলে চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। শঙ্কর কার ছদ্মনাম ছিল? এখানে উত্তর হবে মণিশঙ্কর মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? এখানে সঠিক উত্তর হবে 13ই এপ্রিল 1919 সালে। এবার দেখে নিই তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কয়টি? এখানে পশ্চিমবঙ্গের মোট জেলা হচ্ছে 23টি। 4 নম্বর প্রশ্ন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? এখানে সঠিক উত্তর হচ্ছে 18 বছর। এবার 5 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী কার লেখা? এখানে সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করেন? এখানে সঠিক উত্তর হবেন লর্ড উইলিয়াম বেন্টিং। 7 নম্বর প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কবে মারা যান? এখানে সঠিক উত্তর 6 ডিসেম্বর 1965 সালে। 8 নম্বর প্রশ্ন, স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখানে সঠিক উত্তর ভিটামিন সির অভাবে। 9 নম্বর প্রশ্ন, শিশু জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ঘন্টা পর। এবার দেখে নিই 10 নম্বর প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত শিশুরা অঙ্গনারী পরিষেবা পায়? এখানে সঠিক উত্তর হচ্ছে 6 বছর। এবার দেখে নিই 11 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এর অভাবে। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয়? ওপিভি ভ্যাকসিন দেওয়া হয় জন্মের সময়। এবার দেখে নিই 13 নম্বর প্রশ্ন, বিহুলা উৎসব কোথাকার? এখানে সঠিক উত্তর হচ্ছে বিহার। এবার দেখে নিই 14 নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রীহরিকোটা থেকে। এবার দেখে নিই 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর। 16 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কত সালে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 25শে জানুয়ারি। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর কোনটি প্রকৃতপক্ষে কাণ্ড? গাজর, মূলো, বাঁধাকপি না আলু? এখানে সঠিক উত্তর হচ্ছে আলু। এবার দেখে নিই 18 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1835 সালে 28শে জানুয়ারি। 19 নম্বর প্রশ্ন, 2023 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? সঠিক উত্তর ওয়াহিদা রহমান। 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায়? আলু, ঘি, ডাল, দানা শস্য? সঠিক উত্তর ডাল। 21 নম্বর প্রশ্ন, কর্কট রোগ কি বিভাগ চিকিৎসা শাস্ত্রে? এটা হচ্ছে অনকোলজি। 22 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। এবার দেখে নিই 23 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 8ই মার্চ। 24 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়া কি ঘটিত রোগ? এখানে সঠিক উত্তর হচ্ছে বংশানুক্রমিক জিনগত একটি রোগ। 25 নম্বর প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর 1998 সাল। 26 নম্বর প্রশ্ন, রোটা ভাইরাসের ফলে কী রোগ হয়? ডায়রিয়া। 27 নম্বর প্রশ্ন, জাতীয় টিকা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 16ই মার্চ। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর। পরের প্রশ্ন, কালোজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 29 নম্বর প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 16ই মার্চ। এবার দেখে নিই যে রচনাগুলি এসেছিল। তোমার চোখে অঙ্গনারী কর্মীর ভূমিকা এবং আরেকটি রচনা এসেছিল এবং এই রচনাটি দুবার লেখা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি আরও কিছু প্রশ্ন মনে পড়েন আপনারা কমেন্টে তা লিখে জানাবেন।